রহমান রাহিম। রেটিনা রোগীরা অনেক সময় আমার কাছে এসে কমপ্লেন করেন যে রেটিনার বিশেষজ্ঞরা সার্জারি করতে যাচ্ছেন, কিন্তু বলতেছেন যে দৃষ্টি আসার ব্যাপারে 50-50, অর্থাৎ 50% আছে দৃষ্টি আসার আর 50% সম্ভাবনা দৃষ্টি নাই। তাহলে আমরা কি করব? আমরা কি ইন্ডিয়া যাব? সেখানে আমাদের চক্ষু বিশেষজ্ঞদের বক্তব্য পরিষ্কার যে রেটিনা যে সমস্যা হয় এটা অনেক কারণে হয়। ডায়াবেটিসের কারণে হয়, প্রেশারের কারণে হয়, আঘাতের কারণে হয়, অনেক সময় হাই মাইনাস পাওয়ার থাকলে তাদের হওয়ার সম্ভাবনা থাকে। এটা রেটিনার এই সমস্যাগুলো হওয়ার পর রেটিনার বিশেষজ্ঞগণ দেখেন যে ওষুধ বা চিকিৎসার মাধ্যমে সম্ভব কিনা নিরাময় করা। যদি সার্জারির প্রয়োজন হয় ওনারা সার্জারির পরামর্শ দেন, সঠিক পরামর্শই দেন। কিন্তু রুগীরা ওই গ্যারান্টি না পাওয়ার কারণে 4-5 জন রেটিনা বিশেষজ্ঞ দেখান, সময় নষ্ট করেন, যার ফলে রেটিনা আরও খারাপ হয়ে যায়। রেটিনা যে পরীক্ষাগুলো আমাদের কাছে আছে এটার বেজিক অর্থাৎ অ্যানাটমিটা আমরা জানতে পারি, কিন্তু তার যে ফিজিওলজি বা তার ফাংশন এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না। এই দেরি হওয়ার কারণে এই ফিজিওলজি বা রেটিনার ফাংশনটা আরও কমে যায়, যার ফলশ্রুতিতে স্বাভাবিকভাবেই এটা নিয়ম যে গ্যারান্টির কথাটা বলা যাবে না যে 100% যে আমি তোমার রেটিনা চিকিৎসা বা সার্জারি করে তোমাকে পুরোপুরি দৃষ্টি ফেরত আনতে পারবো, এটাই নিয়ম। এই জন্যই রেটিনা বিশেষজ্ঞগণ এটা বলে থাকেন। অনেকে ইন্ডিয়া যেতে চান, কোনো লাভ নেই। বাইরে যেতে চান, দেশের লাভ নেই। আমাদের যে বর্তমানে যে অনেক বড় বড় চোখের হসপিটাল আছে সেখানে অনেক রেটিনা বিশেষজ্ঞ আছেন, উন্নত মানের, আন্তর্জাতিক মানের। অতএব সময় মতো রেটিনার সমস্যা হলে রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ মোতাবেক দ্রুত সার্জারি করুন, যার ফলশ্রুতিতে গ্যারান্টি যা হয় ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার দৃষ্টি যতটুকু আসা সম্ভব ততটুকুই আসবে। সুতরাং সমস্যা হলে দেরি না করে রেটিনা সার্জারির প্রয়োজন যদি হয় অবশ্যই সার্জারি করবেন, যার ফলশ্রুতিতে যতদূর সম্ভব রেটিনার দৃষ্টিটা, রেটিনার কারণে যে সমস্যা হয়েছে যতদূর সম্ভব রেটিনার কারণে ওই দৃষ্টিটা ফেরত আনা যাবে। দেরি হয়ে গেলে আর দৃষ্টি ফেরত আসার সম্ভাবনা থাকে না। সবাইকে ধন্যবাদ।